আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা নতুন খামারি রয়েছেন, প্রাথমিক পর্যায়ে কোয়েল খামার শুরু করার আগে কি কি বিষয় সম্পর্কে আপনাদের জানা উচিত, এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ইনশাল্লাহ আজকের ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটি দেখলে এই বিষয় সম্পর্কে প্রাথমিক জ্ঞান পেয়ে যাবেন। এই জ্ঞানের মাধ্যমে আপনারা যদি কোয়েল পাখির খামার শুরু করেন, তাহলে ইনশাল্লাহ লসের সম্মুখীন হতে হবে না। তো মূল আলোচনায় চলে যাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে হচ্ছে যে আপনি কোয়েল খামার শুরু করতে চাচ্ছেন, এই জন্য আপনার মনকে স্থির করছে। করার পরে এখন যেহেতু কোয়েল খামারটা শুরু করবেন, তো প্রথমে হচ্ছে কোয়েল পাখির জন্য যে পরিবেশটা, ওইটা নির্বাচন করা। আপনি কোন জায়গায় কোন পজিশনে কোয়েল পাখিটা পালন করবেন, সেখানে কি পরিবেশ কেমন, আলো বাতাস যাচ্ছে কিনা, সঠিক মতো পর্যবেক্ষণ করা যাবে কিনা, ওখানে গ্যাস হবে কিনা, এই বিষয় সম্পর্কে একটু আপনাকে প্রাথমিক ধারণা নিতে হবে। কয়েকটা ইউটিউবে ভিডিও দেখেন কোয়েল পাখির শেড কেমন বা মুরগির খামার কেমন, এই বিষয় সম্পর্কে জানলে ইনশাল্লাহ আপনারা এই ধারণাটা পেয়ে যাবেন। তো অবশ্যই যেখানে পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েল পাখি পালনের ক্ষেত্রে। এরপর হচ্ছে কোয়েল পাখির জাত, কোন জাতের পাখিটা আপনি পাখি খামারে পালন করবেন, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আপনাকে জাপানি জাতের কোয়েল পাখিটা পালন করতে হবে যদি আপনি ডিমের জন্য পালন করেন। আর মাংসের জন্য পালন করতে হলে অবশ্যই আপনাকে জাপানি জাতের পাখিটাই পালন করতে হবে। এখন বলতে পারেন যে ভাই, জাপানি জাতের পাখিটা মাংসের জন্য কেন পালন করব? এটা আপনাকে অবশ্যই আমার ইউটিউবে ভিডিও আছে, আপনি ওগুলো ঘাটাঘাটি করলে ইনশাল্লাহ এই বিষয় সম্পর্কে জেনে যাবেন। এটা এই নিয়ে আলোচনা করলে দীর্ঘতম হয়ে যাবে, ওই জন্য ওইদিকে যাচ্ছি না। তো আপনাকে অবশ্যই ডিমের জন্য জাপানি জাতের পাখিটাই চুজ করতে হবে। বর্তমানে যেহেতু হাইব্রিড কোয়েল পাখিটা অহরহ হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে, সেজন্য জাপানি জাতের কোয়েল পাখিটা কিন্তু সংগ্রহ করা খুবই দুষ্কর। সেজন্য আপনারা কি করতে পারেন, পুরোনো হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করলে ওই জায়গাতে অবশ্যই জাপানি জাতের পাখিটা আপনারা পেয়ে যাবেন। যেমন চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি 2020 সাল থেকে জাপানি জাতের পাখিটা দিয়ে কিন্তু আপনাদের মাঝে দিয়ে আসতেছে। ওই ফ্যারেন স্টক দিয়ে বাচ্চা উৎপাদন করেই কিন্তু এই হ্যাচারি এই পর্যন্ত খামারিদের মাঝে অ্যাভেলেবেল কোয়েল পাখির বাচ্চা বিতরণ করে আসতেছে খামারিদের মাঝে। আপনারা চাইলে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকেও সংগ্রহ করে নিতে পারেন। এরপর হচ্ছে কোয়েল পাখির খাবার। অবশ্যই কোয়েল পাখির খাবার আপনার এরিয়াতে কোন কোম্পানিটা আছে, ওই কোম্পানিটা আপনি যাচাই বাছাই করবেন। অবশ্যই কয়েকটা ভালো ব্র্যান্ডের কোম্পানির আপনারা নাম মুখস্থ করে নিতে পারেন বা জেনে নিতে পারেন। যেহেতু আপনারা এই সেক্টরে আসতে চাচ্ছেন, আপনাকে এই বিষয় সম্পর্কে জানা কিন্তু খুব জরুরি। যেমন আমি কয়েকটা কোম্পানির নাম আপনাদেরকে শোনাতে পারি এখন বর্তমানে, যেমন RRP, আফতাব, কাজী, সিপি, নারিশ, এগুলো কিন্তু খুবই ভালো কোম্পানি। তো এই বিষয় সম্পর্কে আপনাকে নলেজ জ্ঞান রাখতে হবে। এরপর হচ্ছে কোয়েল পাখির ভিটামিন। কয়েকটা ভিটামিন সম্পর্কেও আপনাকে এর আগে পাখি শুরু করার আগে জ্ঞান নিয়ে রাখা উচিত। কোন কোন ভিটামিন কি কি কাজে ব্যবহার হয়, যেমন জিঙ্ক কোন কাজে ব্যবহার হয়, ক্যালসিয়াম কোন কাজে ব্যবহার হয়, সেল ভিটামিন ইটা কোন কাজে ব্যবহার হয়, এর পর্যায়ে আপনার লবণ কোন কাজে ব্যবহার হয়, এই বিষয় সম্পর্কে একটু ধারণা নিলে দেখা যায় যে আপনি অনেক অভিজ্ঞ খামারি হিসাবে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আপনি প্র্যাকটিসে করতে পারবেন। যেহেতু পাখি এখনো পালন করেনি, কিন্তু আপনার জ্ঞান আছে, আপনি বহুদূর যেতে পারবেন, এটা বলা যায়। এরপর হচ্ছে কতদিন বয়সী কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন। যদিও এই টপিকটা সবার আগে দেওয়া উচিত ছিল, যদিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কারণে এই বিষয় সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন। এখন শুরুতে আপনারা অবশ্যই 30 দিন বয়সী কোয়েল পাখি দিয়েই শুরু করবেন, কারণ আপনার যখন মার্কেট থাকবে না, জিরো বাচ্চা দিয়ে শুরু করলে মার্কেটিং করতে হয়, তারপর যে পুরুষ পাখি বিক্রি করতে হয়, এরকম মার্কেট কিন্তু আপনার নেই। এই জন্য অবশ্যই এখানে লসের সম্মুখীন হতে হবে যদি আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করেন। তো এই সময় আপনারা প্রথম স্টার্টিং এ 30 দিন বয়সী মহিলা পাখি দিয়ে শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে লসের সম্মুখীন হতে হবে না। তো আজকের ভিডিওটি আপনারা দেখার পর বুঝতে পারলেন যে কোন বয়সী কোয়েল পাখি দিয়ে কোন ধারণাতে প্রাথমিক পর্যায়ে খামার শুরু করতে হলে কোন কোন বিষয় সম্পর্কে ধারণা রাখা উচিত। হয়তো আমি 4 থেকে 5টা বিষয় নিয়ে আলোচনা করেছি, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ধারণা পেয়েছেন। আর স্ক্রিনে দেখতেছেন যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে অহরহ অসংখ্য খামারিরা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছে। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে এসে দেখে বুঝে আমার সাথে কথা বলে ইনশাল্লাহ কোয়েল পাখির যত পিস প্রয়োজন, অনেকের 50টা প্রয়োজন, 100 পিস প্রয়োজন, তাও কিন্তু আপনারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন। যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম রয়েছেন, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, আপনারা নিজে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।